নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। গুনাহগার উম্মতে ওতে আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবনের জীবন। সম্মানিত দেশ জাতি, আপনাদেরকে জানাইতে চাই, যারা আল্লাহর প্রিয় হাবিবের প্রতি, আল্লাহর প্রিয় হাবিবের শানের প্রতি দুশ্মনী করে এবং মিথ্যাচার করে বেড়ায়, তাদের জন্য তাদেরকে শীঘ্রই দিয়ে বলতে চাই, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, পরেই কথা বলে মানুষের কাছে ইসলাম ধর্মকে বিভ্রান্তি করতেছেন। শুধু তাই নয়, আপনি মুসলমান সেজেই কথা বলার পরে আপনার ঈমান কখনো থাকতে পারে না। যিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এই কথাটা কখনো বাস্তবায়ন নয়, কথাটা কখনো সত্য না। কারণ 40 বছর বয়সে যদি তিনি নবী হয়, আল্লাহ নিজে প্রকাশ হয়েছেন সেই নবীর কারণে। আল্লাহ তো প্রকাশই ছিল না। যখন আল্লাহ একাকার ছিলেন, আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না, তখন আল্লাহ নিজে প্রকাশ হতে চায়। ওই সময় বলেছেন আল্লাহ নিজে, লা ইলাহা, নাই আমি মাবুদ, আমি ছাড়া, লা ইলাহা, নাই আমি ছাড়া। এইভাবে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিজে প্রকাশ পাইলেন, আল্লাহকে প্রকাশ করলেন, সেই থেকে আল্লাহর রাসূল ওই থেকে শুরু করে পর্যন্ত ছিলেন, আছেন, থাকবেন। তিনি কখনো ছিলেনও না, আবার থাকবেনও না, আবার ছিলেও না, এমন কোনো কথা কোনো বান্দার মুখে আসতে পারে না। আল্লাহ নিজে যেই হাবিব দ্বারা প্রকাশ পেয়েছেন, ওই হাবিবকে প্রকাশ পাইয়া, ওই হাবিবের কারণে প্রকাশ পাওয়ার পরেও যেই উম্মত বলতে পারে যে রাসূল 40 বছর বয়সে নবীয়তি পেয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না, এই কথা বলার কারণে কখনো ঈমান থাকতে পারে না। জাতির কাছে, আল্লাহর কাছে তওবা করেন, জাতির কাছে ক্ষমা চেয়ে নেন। এই কথা বলার কারণে ইসলামকে আপনি বিভ্রান্তি করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার এই কথা বলার কারণে ঈমান চলে গেছে। ঈমান কখনো থাকতে পারে না। ঈমানটা এমন একটা জিনিস, ঈমান এমন একটা মজবুত জিনিস, সেই জিনিসটাকে কখনো এইভাবে লাঞ্ছিত করতে পারেন না। ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে আঁকড়ে ধরতে, ঈমানকে পোক্ত করতে শুধু একমাত্র রাসূলের প্রেম ভালোবাসা লাগবে, রাসূলের মুহাব্বত লাগবে। রাসূলের মুহাব্বত ব্যতীত তাহলে কখনো কোনোদিন কেউ ঈমানদার হতে পারে না। আল্লাহ নিজে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যত জগতের স্রষ্টা এবং যত প্রশংসার প্রশংসিত, অত জগতের রহমতের বন্টনকারী হচ্ছেন মদিনার নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বন্টনকারী নবী, সেই নবী দুনিয়ার জগতের সমস্ত রহমত বন্টনকারী। তাহলে সেই নবী 40 বছর বয়সে যদি তিনি নবুয়তি পায়, আল্লাহর হাবিবের দুনিয়ার জমিনে আসা 40 বছর বয়সে নবুয়তি পাইলে, তার আগে যত আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত নরনারী এসেছেন, যত ইনসান এসেছেন, 80,000 আলম, 18,000 মাখলুকাতের যত সৃষ্টি হয়েছেন, অত জগতের সৃষ্টির রহমতকারী কে ছিলেন? রহমতের বন্টনকারী কে ছিলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত শুরু হইতে শেষ পর্যন্ত সমস্ত জগতের জন্য রহমতকারী, রহমত বন্টনকারী হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি নিজে না হইলে, রাসূল না হলে কখনো আল্লাহ নিজে প্রকাশ পাইতেন না, প্রকাশ হইতেন না। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম পানি মাটি, তখনই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আমার নবী নবী ছিলেন। আমার নবী বলেছেন যে যখন আদম পানি ও মাটি, তখন থেকে আমি নবী, অর্থাৎ তখন তিনি নিজে ছিলেন, অর্থাৎ বোঝা গেল তিনি তখন ছিলেন। তো আদমের পরে আপনারা যারা বলতেছেন তিনি 40 বছর বয়সে শুধু তিনি নবুয়তি পায়, তাহলে আদম থেকে শুরু করে রাসূল পর্যন্ত কত নবী রাসূল এসেছেন এবং কত বান্দা বান্দি এসেছেন, তাদের রহমতকারী কে ছিল? রহমতের বন্টনকারী কে ছিল? তখন তাদের রহমত বন্টনকারী কে হলেন? ওই সময় তো আমার নবী ছিলেন, এবং কি দুনিয়ার জগতে এসেছেন এবং কি দুনিয়ার জমিনে থেকেছেন, সেটাকে আল্লাহর কুদরতিয়াত বলতে হবে। কারণ নবী কোনোদিন আমাদের মতো সাধারণ জনগণের আমজনতা মানুষ না, আমাদের মতো না, আমাদের মতো হয়ে মানবীয় স্রোত নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব দুনিয়ার জমিনে এসেছেন। তবে এটা বলা যাবে না আমাদের মতো বা মাটির নবী, মুর্দা নবী, এরকম কথা কখনো বলা যাবে না। এই জন্য যারা এই ধরনের কথা বলেছেন, কিছুদিন বলেছেন বিশ্ব নবী, এখন আবার বলতেছেন 40 বছর বয়সে নবী। বিশ্ব নবী, বিশ্বের নবী নবী হইলে আর বাকি জগতের নবীকে তারপরে 40 বছর বয়সে যদি নবী হইতো, আর তার আগে নবী কে ছিল? আপনারাই বলতেন বিশ্ব নবী, আবার এখন বলতেছেন 40 বছর বয়সে নবী। এই কথাগুলো আপনারাই বলতেছেন, কথাগুলো উল্টো করে নেন। 40 বছর বয়সে কখনো নবী হতে পাইতে পারে না, আর হচ্ছে বিশ্ব নবী কখনো হতে পারে না, বিশ্বের জন্য কখনো নবী হতে পারে না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আপনি সম্মান কমাইয়া করবেন কি বলেন? কখনো কাল আপনি আল্লাহর হাবিবের সম্মান কমাইয়া কিছুই করতে পারবেন না।